বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ছাত্র সংসদ ও প্রতিনিধি নির্বাচনগুলোর ফলাফল নিয়ে একটি অদ্ভুত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। টকশো কলাম আর তথাকথিত রাজনৈতিক বিশ্লেষণে এই ফলাফলকে হয় খাটো করে দেখা হচ্ছে, নয়তো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। অথচ এই নির্বাচনগুলোই ছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে বাস্তব, ভয়মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক মত প্রকাশ। বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের ধারাবাহিক বিজয়কে অনেকেই ক্যাম্পাস রাজনীতির বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু এই ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে মেলে না। কারণ বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এগুলোই বাংলাদেশের ভবিষ্যৎ নেতা ও সামাজিক প্রবণতার ল্যাবরেটরি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীরা ভোট দিয়েছে, তাদের একটি উল্লেখযোগ্য অংশ সামাজিক রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবেশে বেড়ে ওঠা। হল প্রশাসন, শিক্ষক, রাজনীতি, সাংস্কৃতিক বলয় সবখানেই দীর্ঘদিন একটি নির্দিষ্ট ক্ষমতা কাঠামোর প্রভাব ছিল। তবু সেই পরিবেশের মধ্যেই শিক্ষার্থীরা সংগঠিতভাবে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। এটা প্রমাণ করে যে তথাকথিত আওয়ামী লীগ ভোট ব্যাংক কোনো স্থায়ী আদর্শিক বিষয় নয়। ভয়, সুবিধা ও প্রশাসনিক প্রভাব সরে গেলে সেই ভোট দ্রুত তরল হয়ে যায়। বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো আওয়ামী লীগের সেই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিতি ছিল অস্বাভাবিকভাবে উচ্চ, অনেক ক্ষেত্রেই ৭০% কাছাকাছি বা তারও বেশি। এটি কোনো নিষ্ক্রিয়, উদাসীন ছাত্র সমাজের চিত্র নয়, বরং এটি একটি সচেতন, সিদ্ধান্তপ্রবণ তরুণ সমাজের প্রতিফলন। আরও গুরুত্বপূর্ণ হল, শিবির কেবল নিজস্ব কর্মীদের ভোটে জেতেনি, তারা সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশকে আকর্ষণ করতে পেরেছে। অন্যদিকে তথাকথিত প্রগতিশীল বা স্বাধীন ধারার প্রার্থীদের ভোট ছড়িয়ে ছিটিয়ে গেছে, যা ফলাফলে বড় প্রভাব ফেলেছে। আর এ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল জুজুর ভয় ভাঙার সবচেয়ে বড় প্রমাণ। এই নির্বাচনী প্রক্রিয়ায় নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয়। শুধু ভোটার হিসেবে নয়, প্রচারণা, পোস্টার, মিটিং ও রাস্তায় উপস্থিতির মাধ্যমে নারীরা স্পষ্টভাবে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। এটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাজনীতিতে অন্য দল এলে নারী অধিকার বিপন্ন হবে, এই ভয়টাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্র সেই ভয়কে প্রশ্নের মুখে ফেলেছে। নারীরা নিজেরাই যদি পরিবর্তনের পক্ষে রাস্তায় নামেন, তাহলে সেই ভয় আর কাগজে কলমে টেকে না। বিশ্ববিদ্যালয়গুলোর ভোট জাতীয় নির্বাচনের জন্য কি বার্তা দিচ্ছে? বিশ্ববিদ্যালয় নির্বাচন সরাসরি জাতীয় নির্বাচনের বিকল্প নয়, কিন্তু এগুলো প্রবণতার শক্ত ইঙ্গিত। এই ফলাফলগুলো বলছে, তরুণ ভোটাররা আর তথাকথিত ঐতিহাসিক আনুগত্যে আটকে নেই। পরিচিত দল নয়, পরিবর্তনের সম্ভাবনা এখন মূল ফ্যাক্টর, এবং ভয় ও প্রশাসনিক নিয়ন্ত্রণ শিথিল হলে ফলাফল নাটকীয়ভাবে বদলাতে পারে। সবচেয়ে বড় কথা, এগুলো দেখাচ্ছে যে আওয়ামী লীগের ভোট কোনো অলৌকিক শক্তি নয়, এটা মূলত সুশীল বয়ানে তৈরি করা এক ধরনের জুজুর ভয়। এ বাস্তবতা নিয়ে কথা না বলার কারণ বিশ্লেষণাত্মক নয়, রাজনৈতিক। কারণ বিশ্ববিদ্যালয়ের এই রায় মানে হল দীর্ঘদিন ধরে প্রচলিত অনেক নিশ্চিত সত্য ভেঙে পড়ছে, আর সেই ভাঙন মানতে অনেকেই প্রস্তুত নন। কিন্তু ইতিহাস বলে, যে সমাজ বিশ্ববিদ্যালয়ের রায় উপেক্ষা করে, সে সমাজ খুব শীঘ্রই জাতীয় রায়ে চমকে ওঠে।